শুধু সাপ্লায়ার বলবেন স্যার, টেবিলের নাম আচ্ছা, সাপ্লায়ার হবে। এটা বুঝতে পারতেছেন? এটা কিছু ওই যে ক্লোজ ক্লোজ ক্যান্সেল থাকলে যে সাবমিট করার পরে পেজটা কোন পেজে রিডাইরেক্ট করবে ওরকম একটা কিছু, ঠিক আছে? যেমন বিন্স করলাম, সাবমিট করলাম, সব কাজ শেষ হয়ে আমার এই পেজে আসবে। আমার অর্থাৎ যেখানে আমার সাপ্লাইয়ের লিস্টে আসে ওই পেজে আসা দরকার, এখানে আসা দরকার না, এখানে আসবে। সেটা বললাম আর কি। আর ক্যান্সেল করলে এখানে আসবে, ওইটাই বলে পেজ দিলাম। রিডাইরেক্ট হবে। আর পেজ রিডাইরেক্ট এটা আপনি বলে দিলেন, পরে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এটা ছিল আমাদের সেই ফর্মটা। এখন আমরা আপনার এটাতে যাই, এটা কেটে দেই, এটাকে আমরা কেটে দেই, এটাও কেটে আমি এটাতে গেলাম, এটাতে যে আমরা এর আমরা এগুলো নর্মালি অফ করে দেবো, এটা একটা হাই সিকিউরিটি। এগুলো আমাদের ফিউচারে আমরা এগুলো বসবো, এগুলো কাজে লাগাবো। আপাতত আমরা এটা বন্ধ করে কাজ করি।
আচ্ছা, আমরা কিছু এখন শেয়ার করি ওখান থেকে, কারণ আবার যেগুলো লিখবো, ঠিক আছে, আমরা এখান থেকে কিছু নিয়ে নিই। স্যার ওইখান থেকে নিয়ে এসে পড়েন, তাইলেই হইতো। হ্যাঁ, আমরা একটু কিছু নিয়ে নিই, আবার লিখতে ইচ্ছে করছে না। যেমন কান্ট্রি সামনে যে ইয়াগুলো আছে একটু নিয়ে নিই। এটা এরকমই হবে, এর বাইরে কিছু হবে না। ঠিক আছে, আমরা এটা একটু নিয়ে নিলাম। লিখতে ইচ্ছে করছে না অবশ্য। উঠানের কাজটা করলাম, বাকি যে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটু নিয়ে নিলাম। দেখি সাথে চেঞ্জ করলাম। চেঞ্জ করলাম তো এটাতে। তোমার ওইটা কত ছিল, ইমরান? ওইটা হলো কত? আর সিট, সিট কত পেজটা কোনটা ওই স্যার? পেজটা? যে পেজটা উঠতো কান্ট্রির পেজটা কত ছিল? 6,000? 6102, 102, 6102। না স্যার, ওই যে যে কান্ট্রির যে পেজটা, হ্যাঁ। ওইটা হচ্ছে 6105। 6105। এটা কিন্তু স্যার ওই যে ইয়াটা, আর আইডি আইডি যেটা আছে না, ওইটার ইয়াটা, পেজটা আর কি। আর এটা হচ্ছে বোধহয় 6102 ছিল। এখন আমাদের কান্ট্রিটা দেখতে হবে, 107-এ কিভাবে কান্ট্রি আছে। আমরা তো 6 নামে একটা পেজ বানাইছি, ঠিক আছে।
নতুন পেজ, হ্যাঁ। ওই যে হ্যাঁ, 6102 যে পেজটা ছিল এটা বানাইছেন আর কি নতুন করে স্যার। এটা বানাইছি আমরা, 6টা বানাইছি নতুন। আর এটা দিলে যেটাতে যাবে সেটা, সেই জি, পেজটাকে আমার দেখতে হবে। সেটা তোমার কোন পেজে যাইতো ক্লাস করলে? ওইটা 6101-এ। হুম হুম, ওইটাই যাবো আমরা এখান থেকে। এখানে তো অনেকগুলা করা হয়েছে, কেন নিয়েছিলাম? কোনটা স্যার? এই ফ্ল্যাগটা কেন নিয়েছিলাম? এটা তো স্যার ইয়ার জন্য, ওই যে প্লাগ ই, ই ছিল ওই যে আপনার একটা ভ্যালু আছে এখানে। এডিট, ফর এডিট, আহ, তাই না? ফর ছিল এডিট। জি স্যার। হুম। আর 2 মানে হলো, এটা হলো 6। জি, এটা ছিল 6। এটা 6। আর এটা হলো তোমারটা, তোমার ছিল 6101। 101। জি, আচ্ছা, 6101 এই পেজটা। আগে 6 নাম্বার পেজ। সমস্যা নেই, একটু ধৈর্য ধরো, এটা আমাদের শেষ করতে হবে। এটা একটা পার্ট হয়ে গেছে, এখানে কি চেঞ্জ হয়েছে? হয় নাই। এখন কি চেঞ্জ করলাম তাহলে? আমরা কোন পেজে গিয়ে চেঞ্জ করছি? একটা থেকে আরেকটা চেঞ্জ করে আসছি। এইটা হলো তোমার যেই পেজে আইটেম যাবে, যেমন 6101, যে পেজে যাবে। আর এটা হলো 6। এইটা হলো তোমার ওয়ান। এই আইটেমটা নিবে, পেজ আইটেম 6101-এ যাবে, আর আইটেম কাউন্ট করবে 6 থেকে।
আমি মনে হয় সময় বেশি নিচ্ছি, আর আপনাদের মনে হয় ঝামেলা করে দেখাচ্ছে। আবার পারবেন কিনা। আপনি কিছু বুঝতে পারছেন? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি জি স্যার, দেখি এটাতে হয় কিনা সেটা দেখতেছি, পাচ্ছি। তারপর আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? দেখি হয় কিনা। ওকে স্যার, ওকে। ওইটা একটু দেখে তারপরে ফাইনালি আমরা বুঝে নিব যে এটা হয় কিনা। আচ্ছা স্যার। করেনি।
কিছু মা হুম ঠিক আছে, ঠিক আছে। তাহলে না, থাক, সমস্যা নেই। ওই ফাংশনটা কল করাতে ভুল ছিল, বুঝছেন? আপনি যে ক্লোজ ডায়লগ দিচ্ছেন, এখানে ক্লোজ ডায়লগ ফাংশনটা ভুল করছিলেন ইমরান। আমি তাহলে ডিলিট করছি, ও, হ্যাঁ, আমি ডিলিট জি করতেছি। স্যার। ওই ক্লোজ ডায়লগ ফাংশনটাই ভুল ছিল, ওখান থেকে যে ডায়লগটা ক্লোজ হয়ে আসছিল। ও, ঠিক আছে, ওইটাই বুঝছি স্যার। বলছিল। তাহলে আমি 6 ডিলিট করলাম, আর আমি বানাইছিলাম কি, শুধু 6 বানাইছি আমি, তাই না? জি স্যার, 6 আচ্ছা, বানাইছেন শুধু। আচ্ছা, তাহলে দেখেন যে আপনি ক্লোজ ডায়লগ ফাংশনটাতে ভুল করছিলেন। উম, এটা আপনারটা ছিল, এখন এখানে কি P6, এটা আসলো কোথা থেকে? এটা যাই হোক, এটা তো আমরা দিছি মনে হয়, তাই না? ওই যে ওইখানে বোধহয় আবার ইয়া করা হয়েছে আর কি, যে হ্যাঁ, 6 পেজ নাম্বারটা ইয়া করা হয়েছে। চেঞ্জ করা হয়েছে। তাহলে আমরা একটু যাই ওইটাতে, এটাতে যাই, এটাতে যাই, এটা 6টাকে চেঞ্জ করে কি দিব? ওই আমরা যে এখন ইয়া দিতে হবে 6102। 6102 দিব। দেখি কত যায়। জি স্যার। এটা তো না, এটা তো আপনার না, আবার নতুন করে দিতে। এটা আমার না, এটা আমার না স্যার। এটাও কাটি, আমার পেজ। এটাও কাটি, এটাও জি। কাটি। এখানে যাই, জি স্যার। এটাতে গেলাম, এটাই জি যাই, স্যার। এইটাই, এই যে এটা, এটাই যাই, এটা উঠলো, এই এটা 6102। এটাকে দিয়ে কাটলাম, একটা চেঞ্জ দিলাম। তার মানে এখন এই পেজে একটু এডিট লাগবে, তাই না? এটা সেভ হ্যাঁ, করতে, জি সেভ স্যার, করতে হবে। এটা এডিট করতে হবে। এখানে 6 দিয়েছি আমরা মেবি সেশনে। ক্লোজ ডায়লগটা তো আসলে সেমই দিছিলাম, না, তারপরও এটা এখানে এরকম 6 হইলো। দিছি আমরা, ঠিক আছে, 6 দিছি আমরা। জি স্যার। এখানে নেবো 6105, ঠিক আছে না? নেবে কত? নেবে হলো আপনার 6102, এটা নেবে 6102, ঠিক আছে। এটা গেল, এটা আমরা করছিলাম। আর কি করলাম আমরা এই পেজে আইসা, এখানে কোনো চেঞ্জ করছি কিনা সেটা দেখেন। এখানে এটাতে কোনো জি চেঞ্জ স্যার, আছে? ওই হ্যাঁ, এটা ঠিক আছে। আর এখানে, এখানে যে কোনো চেঞ্জ করছেন, সই করছেন কোথাও, না করেন নাই, তার মানে আপনি এটা ঠিক আছে। এখন আপনি চেক করেন, দেখেন আপনার কাজ করবে এটা। ক্লোজ ডায়লগটা কি ঠিক করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। এখন এটাতে দেখেন, ক্লোজ করেন, দেখছেন আসছে, তার মানে কাজ জি, করছে। আসছে, এবার পাইছি। অর্থাৎ আপনি যে ফাংশনটা এবার এখানে পাইছি। দিয়েছিলেন ক্লোজের জন্য, খেয়াল করেন, এগুলো জি একটু খেয়াল স্যার। করেন, এই ক্লোজ ফাংশনটা ও পায়নি, ঠিক আছে। আপনি যখন ক্লোজ ডায়লগটা দিয়েছেন এখানে, এটা একটা ক্লোজ ডায়লগ দিয়েছেন, জি স্যার। ডায়লগটাতে আপনি কিছু এক্সট্রা অ্যাড করে ফেলছেন, এই যে এটা, এখানে কিছু এক্সট্রা ছিল, হ্যাঁ। এটা যেইভাবে আছে এটা এইভাবেই রাখেন, আপনি কোনো কিছু দিয়েন না, হ্যাঁ। এই জি স্যার। কথাটা ঠিক সেম রাখেন, ঠিক আছে। কোনো কিছু এখানে কমতি হয়ে গেছিল, কিছু একটা কমতি হয়ে জি যাওয়ার স্যার। কারণে আপনি এটা হয়নি, বুঝছেন? এই যে জি এখন স্যার, বুঝতে পারছি স্যার। তো যাই হোক, আমরা এটা ক্লিয়ার যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। বাকিদের কি অবস্থা? আমি কিছুই করি নাই। স্যার, এখানে যে একটা জিনিস আছে স্যার, ওই যে আপনার এই জ্যাসনের যে আমরা এই জায়গাটা কান্ট্রি আইডি একসাথে যে লিখলাম স্যার, এই জিনিসটা একটু আমি এটা কোথায়, কোনটা এটা? এই এই এটা জি এটা স্যার, জেসন ডাটা। জি স্যার, কান্ট্রি আইডিটা একসাথে কেন স্যার এটা? আপনি তো কান্ট্রি এইভাবেই করছেন, জেসনটা, এই যে জেসন করছেন, এই যে জি, ক্লিয়ার। এটাই বলতেছি স্যার, এটা মানে আমরা। ইচ্ছা না, আপনি এই মতো ইচ্ছা করে জি লেখেন, স্যার, কোন লেখেন, এটাই বলতেছি। কোন লেখেন,
এইটা আপনি যা লিখবেন ওখানে তা লিখবেন, ক্লিয়ার? আপনি আমার কথা জি বলছেন, এখানে স্যার, তা জি স্যার, লিখবেন, বুঝছি স্যার। কোন আইডি যা আছে তাই লিখবেন, এরকম লেখেন। আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটু ভালো করে বুঝাচ্ছি, হ্যাঁ? বুঝেন যে এটা কেন এরকম লিখবেন, খেয়াল করেন। কোন আইডি, দেখেন যখন জেসনটাকে রিটার্ন করেন তো ও বলে আপনার জেসনটা এখানে অ্যালার্ট দিবেন, এখানে অ্যালার্ট, তখন বুঝতে পারবেন কেন লিখবেন। পি ডাটা মানে পি ডাটা মানে টোটাল ডাটা, এই যে পি ডাটা সাকসেসফুলি পি ডাটা আনবে। এখন দেখেন এটাকে যখন আপনি ইয়া করবেন, কেটে দিবেন, দেখবেন ও আপনাকে রিটার্ন দিবে। কি বলতেছে, কোন আইডি 12, এই কোন আইডি, ঠিক আছে? এই কোন আইডি ইউজ করছেন ওখানে, জি জি স্যার, এই এই যে জেসন কোন ডাটা। আইডিটা আসতেছে। হ্যাঁ, জেসন ডাটা ওখানে যা আপনাকে রিটার্ন দিবে, আপনি ওইটা ধরে আনবেন, এইটা ধরে আনবেন, এইটা, এই কোন আইডি মানে আপনার জি 12 এই স্যার। ফিল্ডের ভ্যালু, ঠিক আছে? স্যার ওকে। ওই স্যার জি স্যার। রিয়া ভাই, ইমরান ভাই মানে আরেকটু বিষয় বুঝতে চাইছে, ওই যে ইফ জেসন ডট কান্ট্রি আইডি একটা আছে স্যার, ওই ওই কোডটার ভিতরেই এইটা হ্যাঁ, ও ওই এইটা যে নেবেন না, এটার সাথে এটা নেন, একই একই, এইটা নিতে হবে, জেসন ডাটা মানে এইটা, বুঝতে পারছি স্যার এটা। ঠিক আছে? এইটা তো আপনার এই ভ্যালু, ঠিক আছে? এইটা হলো এই ভ্যালু, এই ভ্যালু ঢুকিয়ে জি দিছেন। স্যার। আপনি কোম্পানি আইডি নিলেন না, সেক্ষেত্রে ও রিটার্ন করবে কি, এটা দিয়ে আপনি এটাকে রিটার্ন করে দিলেন, এই যে কোম্পানি আইডি নিলেন না, না নিয়ে, খেয়াল এই করেন কান্ট্রি আইডিটা আমি রিটার্ন করাইলাম ওইখানে। খেয়াল করেন কান্ট্রি আইডি না এটা, ওইটা কান্ট্রি আইডি যেটা আমরা কান্ট্রি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আপনি কি করলেন জি প্রথমে, খেয়াল করেন এইটা কেন নিছেন, এইটা নিছেন এই কারণে, যখন আপনি কোনো কিছু না করে কেটে দিচ্ছেন ওইটা পাওয়ার জন্য, ক্লিয়ার? কোনো জি কিছু স্যার। না করে কেটে দিচ্ছেন, কোনো কিছুই করেন নাই, কেটে দিচ্ছেন, দেখেন এটা ওই যে বলছেন। গেট ভ্যালুটা। হ্যাঁ, গেট বেলোড, এই যে এখানে বলছেন কোনো কিছু করেন নেই, যে এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, এটা কিন্তু সেই ওয়ান, মানে আপনার এই অপারেশন চলে নাই, কোনো ভ্যালু রিটার্ন করে নাই এই অপারেশন দিয়ে। এই অপারেশনটা জি তখনই স্যার। হবে সাবমিট করলে, সাবমিট না করলে এই অপারেশন হবে না, এটা কোনো ঘটনাই ঘটাবে না, সেশনে কোনো ভ্যালু চেঞ্জ করবে না, ঠিক আছে? যেমন ধরেন এটাতে আপনি এক্স লিখলেন, সাবমিট করলেন না, তাই বলে কিন্তু আপনার এইটা ভ্যালু চেঞ্জ হবে না, কিন্তু আপনার 12 দেখাবে। আর যদি আপনি ওইটা না লেখেন তাহলে কিন্তু এখানে নাল দেখাবে, নাল, এই 12 আর আসবে না। ওই 12টাকে আবার আনার জন্য যে কোনো কিছু চেঞ্জ না করে কেটে দিলাম, সেক্ষেত্রে এটা যদি নাল লেখেন অন্য কিছু আসবে, মানে এখানে কোনো ভ্যালু পাবেন না। স্যার, তাহলে দেখেন অন্য কিছু আসবে, সেক্ষেত্রে ভ্যালু পাবে না। সেক্ষেত্রে ভ্যালু পাবে না, কারণ সে তো ভ্যালু জানে না। দেখেন এই যে উঠে কেটে দেন, ওইটাকে ধরে রাখছে কিন্তু পাবে না, ঠিক আছে? উঠে কেটে দিলে নর্মালি পাবে না, এটাকে জি সেশন স্যার। আকারে সে এই যে একবার ধরে ফেলছে না, সেশন ক্লিয়ার জি করছে, স্যার। সেশনটা ধরে ফেলছে, এই জন্য আপনার এটা আছে। যেমন ধরেন আমি বোঝানোর জন্য আরেকটু বলি, উম, এটাকে ইয়ে করেন, এখান থেকে সাইন আউট করেন, এখানে লগ ইন করেন, ওটা থাকার কথা না, ঠিক আছে? তারপরে যদি পেয়ে যায় সেটা অন্য কথা, এটা আমরা নর্মালি আমরা পাই না। এখন তো কোনো সেশন হয় নাই, ধরলাম, কেটে দিলাম, আছে? নাই, বুঝতে পারছেন? এখানে কোনো ভ্যালু আছে? হ্যালো? জি স্যার, ভ্যালু নাই, এখানে কোনো না ভ্যালু থাকলে পাওয়া দেখেন, পায় নাই। না থাকলে দেখেন এখানে ফাঁকা হয়ে যাবে, এটা ফাঁকা হয়ে যাবে, না থাকলে এটা তো আমরা ইয়া করিনি, সেট ভ্যালু করিনি, বুঝছেন? সেট সেট ভ্যালু এখানে আসেনি আর, আমরা একটা কন্ডিশন দিয়ে দিছি, দেখেন এই যে এখানে একটা কন্ডিশন দিছি, এই কন্ডিশন এলে সেট করবে, এলসে কিছুই বলিনি, ঠিক আছে? এলসে আমরা কিছুই বলি নাই, এই কারণে এই কন্ডিশনটা ফুলফিল করে আর বাকি কাজ করে না। যদি আপনি এলসে বলতেন ওখানেও যাওয়া লাগতো না, যদি আপনি এলসে বলতেন তাহলে আপনি এটা আসতো, এই যে এলসে এটা বলে দেন, এফএক্স আইটেম সেট ভ্যালু করে এলসে বলে দেন যে কান্ট্রি আইডি, তাহলে দেখবেন এই কান্ট্রি আইডি পাবে।
কান্ট্রি আইডি ওখানে রিটার্ন করবে না, কিন্তু আপনি এখানে কিন্তু কান্ট্রি আইডি সে সেট করে দিবে। আমি বুঝাতে পারতেছি বিষয়টা? আপনি ওখান থেকে নাই নিয়ে এখানেও পারেন। এখন কিন্তু কান্ট্রি আইডি সেট করে দিবে, অর্থাৎ আপনি না উঠেইলো আমরা এখানে কান্ট্রি আইডি সেট করে দিবে। ঢুকালাম আমরা লগ ইন করলাম, সফটওয়্যারেতে গেলাম। জ্যাসন কিছু পাবে না, খেয়াল করেন এখানে জ্যাসন কিছুই পাবে না। পাইছে? পায় নাই, বাট এই কান্ট্রি আইডি স্টিল রাখবে, কারণ আমি কান্ট্রি আইডি বলে দিছি। আর যদি আমি না বলি সেক্ষেত্রে এখানে নাল দিয়ে দেন, কান্ট্রি আইডি সেট করবে না। এটা বইলে নেই না। তো দেখেন আপনার একটু বোঝানোর জন্য আপনাদেরকে আমি, যে দেখেন এটাকে বললেন না। আছে? জি স্যার, খালি হয়ে যাবে স্যার, খালি বুঝতে হয়ে গেছে। পারছি। এখন এই খালিটা হবে না, দুইটা কাজ করতে হবে, হয় আপনি এটাকে এলসে রাখবেন, আদারওয়াইজ এই কন্ডিশন দিয়ে দেন, তাহলে আর আবার খালি হবে না। একটা কন্ডিশনটা দিলেন যে এইটা হইলেই কেবল এই কাজ করবে, আদারওয়াইজ ওখানে কোনো ভ্যালুর ইফেক্ট সে দেখাবে না। তো আপনার এইটা এইটা মানে এটা হলো অ্যাপেক্সের একটা কোন ইয়ার মানে দাবার একটা কন্ডিশন। এইটা ভরে দেওয়া মানে হচ্ছে আপনার এখানে কোনো ভ্যালু সত্য, এখানে কোনো ভ্যালু সত্য। যদি আপনি নাল দেন তাহলে সেটা ভ্যালু না, নাল তো আর ভ্যালু না, তাই এটা সত্য না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা এই ঘটনাটা ঘটবে না, দেখবেন কিছুই হবে না, এখানে কোনো চেঞ্জ আসবে না। এটাতে গেলেন, এটা উঠাইলেন, কোনো চেঞ্জ আছে? না থাকলে এটা চেঞ্জ আসবে না, কারণ আমি আর ইফেক্ট দেই নাই। এই ঘটনাটা কেবল সত্য হইলেই আপনার ওইটা চেঞ্জ দেখাবে, সত্য হইলে। এমন এখন দেখেন এটাকে যদি আমি থাইল্যান্ড না দিয়ে এটাও দেই, উঠাইলাম, কেটে দিলাম, এটাই থাকবে দেখেন, কারণ এখানে আর কোনো ইফেক্ট নাই। আমার ঘটনা সত্য হইলেই কেবল সেট ভ্যালু করবে কান্ট্রিটা। এখন দেখেন এটাকে দেন, এইটা এডিট করেন, থাইয়ার্স সত্য হয়েছে দেখেন, এই জন্য ও রিটার্ন করছে এটাকে, এরা দিতে ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। এটা আরো আপনাদের যদি আরো বোঝার থাকে বলেন, এখানে এই জায়গাটা গুলো কাজ করতে হবে আপনাদের, কখন কেন কি জন্য আপনি এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবেন। এই কন্ডিশনটা যদি না দেই তাহলে দেখেন আমার ভ্যালু কিন্তু ফাঁকা করে দেয়, কারণ তখন ওইটা এই ইয়াটা কাজ করে, এই অ্যাপেক্স প্রসেসটা কাজ করে, এই প্রসেসটা কাজ করে আইসা এটাতে সেট করে, এই প্রসেসটা কাজ করে আইসা যদি ভ্যালু রিটার্ন করে তাহলে সেট করবে, ভ্যালু রিটার্ন করলে এটাতে সেট করবে, আদারওয়াইজ কোনো কাজই করবে না, এই ফাংশনটা কোনো কাজই নেই, ঠিক আছে? এই ফাংশনটার কোনো কাজই নাই যদি আমি না কোনো ভ্যালু রিটার্ন পাই। সবাই কি বুঝতে পারছেন? কথা বলেন। রমজান আলী ভাই কি বুঝতে পারছেন? রমজান ভাই, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি তো। বাকিদের আওয়াজ দেয় কেন? শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাইলে তো আপনারা কি বুঝতে পারছেন কিনা সেটা আওয়াজ করেন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম। ইমরান, আলমগীর, আমরা সংখ্যায় খুবই কম, ঠিক আছে, বাট আমাদের ফিডব্যাক গুলো দিতে হবে। আপনারা বলেন আমরা বুঝতে পারছেন তাহলে সামনে এগিয়ে নিন। জি স্যার। আলমগীর বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। রমজান ভাই আমাদের এই ফাংশনটা বলেন, আমাদের ফাংশনটা বলেন।
মানে এই ফাংশনটা কল করতেছি কখন, যখন আমরা ডাটা এডিট করতেছি সঙ্গে সঙ্গে এটা এই কল করতেছে, না আমরা কোনো বাটন ক্লিকের উপরে রাখছি? এ কি রমজান ভাই বলছিলেন? জি জি। আমরা তো একটা বাটনের উপরে রাখছি, এই যে একটা বাটন, আচ্ছা। একটা বাটন দিয়ে এটা তুলে নিয়েছি যে এটাকে আমরা লুক আপ না বা আমি এই জন্য অন্য ফর্মে যাব না, না, এখান থেকে চেঞ্জ করে ফেলবো। আমি জিজ্ঞেস করতেছি এই কারণে, আমরা তো বাটন ক্লিকের মধ্যে যখন ফাংশন দেই তখন তো বলি যে এই কোন এই ক্লিক অন অথবা একটা ফাংশন জেনারেট করি, সেটাকে আমরা ওই বাটনের এখানে ইয়ে দিয়ে দেই, কল করে দেই। না, বাটনে এখানে আমরা কল কল করছে করিনি, কিভাবে? আমরা দেখুন কিভাবে কল করছি। আমরা কল করছি কি হলো, বাটনের পোস্টে, পোস্টে দেখেন এই যে বাটনের পোস্টে আমরা কি কল করছি, এই যে কল করছি এডিট, আর হইলো এডিট এন মানে নিউ, ই ফর এডিট, ঠিক আছে। জি জি। আমরা কিন্তু ওই ডাইনামিক অ্যাকশন দিতে পারি নাই, ক্লিয়ার, আমরা ডাইনামিক আচ্ছা অ্যাকশন আচ্ছা, দিতে অন পারি নাই, ক্লিক, অন ক্লিক ইভেন্টের মধ্যে আমরা দিছি। গ্লোবালে দিছি, আমরা ডাইনামিক অ্যাকশন গ্লোবালে দিছি, ঠিক আছে। জি জি, বুঝতে পারছি, অন ক্লিক ইভেন্টে। হুম। আমি এটা দেখছিলাম, ওই হঠাৎ করে কথার তলে হয়তো বা ভুলে গেছিলাম। হ্যাঁ, আমরা বাটনে দিতে পারি না, আমরা তো বাটন বানাই নাই অ্যাপেক্সের বাটন বানাইলে ওখানে ডাইনামিক অ্যাকশন দিতে পারতাম, কিন্তু আমরা জি জি বাটনটা জি। রাখছি যে বাটন, যার জন্য আমাদেরকে ওই যে ইয়ার মধ্যে দিতে হয়েছে, ইনলাইনে দিতে হয়েছে, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কল জি করছি জি এটাকে উঠানোর জন্য। সেই উঠানোর কলটা হলো আপনার এই জায়গায়, খেয়াল করেন এই যে এখানে আপনি উঠাইছেন, হাইট শো করছেন, আর এই যে এডিটের জন্য ফ্ল্যাগ পাঠাইছেন, যদি এন হয়, আর যদি কান্ট্রি থাকে তাহলে এই উঠবে, আর যদি কান্ট্রি না থাকে তাহলে এটা উঠবে, আর যদি থাকে তাহলে এটা উঠবে, আর আলটিমেটলি এই পেজটা উঠবে, এটা রিডাইরেক্ট করবে, ঠিক আছে। এই কন্ডিশন ফুলফিল করে এটা রিডাইরেক্ট করবে, এটা রিডাইরেক্ট করার ইউআরএল, এটাতে আমরা রিডাইরেক্ট করতেছি। তো এইটা হলো আমাদের, যে আমরা এই যে কান্ট্রি কান্ট্রি এন্ট্রি করার জন্য তো আবার লুকআপ ডাটাতে যাব না, আবার ফর্মটা ক্লোজ করে যাব, বা আপনাকে আবার ডুপ্লিকেট করতে হবে, তারপর আপনি এখানে এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দেওয়ার পরে আমি যা এডিট করলাম সেটা কোনটা এডিট করলাম সেটা সিলেক্ট করে এখান থেকে দিতে হবে, সেটা ইউজারের জন্য অনেক হ্যাসেল, অনেক ডাটা থাকতে পারে, অনেক আইটেম থাকতে পারে, এই জন্য জাস্ট আমরা এখানে এডিট করে যাতে এখানে রিটার্ন করতে পারি, আমরা সাথে সাথে রিটার্ন করে দিছি, যাতে করে ইউজার সাথে সাথে ইফেক্টটা দেখতে পারে, এবং আ- 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 আরেকটা বিষয়, এই যে কন আইডি আমরা যখন রিটার্ন করে দেখাই দিছি অ্যালার্ট বক্সের মধ্যে, তখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দেখাই দিছি। তো জি, আমরা যদি এরকম কোনো কিছু টেস্টে রাখি, তো ইউজার দেখলে তো এটা দেখে মনে হবে যেন একটা আসছে। তো সেকেন্ড ব্র্যাকেট ছাড়া শুধু টু আমরা দেখাবো, আর কখন সেকেন্ড ব্র্যাকেট সহ আসবে একটু ক্লিয়ার করবেন নাকি? সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট হলো জেসনের একটা ফরম্যাট, আপনি জেসনের ফরম্যাটে কি ধরবেন ওইগুলো জেসন রিটার্ন করছে, আপনি যে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমি দেই নাই, সেকেন্ড ব্র্যাকেট জেসন আমাকে দিয়েছে, এই যে দেখেন আমি কিন্তু এখানে কোথাও সেকেন্ড ব্র্যাকেট দিছি, এটা জেসন না এভাবে, মানে জেসন আমার প্রশ্নটা হলো, জেসন তো সেকেন্ড ব্র্যাকেট জেনারেট করে দিয়ে দেয়, জি আর জি, আমি এটাকে কনভার্ট করে শুধু টু দেখাবো ইউজারকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু আমাদের ভ্যালু গুলা দেখাবো, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কোথায় কনভার্ট করলাম, এই যে এখানে কনভার্ট করলাম, কি বললাম আমরা, এই যে জেসন পার্সকে পিডাটাতে নিয়ে নিলাম, আমরা কনভার্ট করে ফেলছি। অথবা যদি আমি এখানে জেসন লিখতাম তাহলে আমার এটা লেখা লাগতো না, যদি আমি জেসন লিখতাম তাহলে এটা লেখা লাগতো না, আমি জাস্ট এই পি ডাটা ডট তখন দেওয়া লাগতো আমাকে, এরকম, ক্লিয়ার, আমি আর জেসন ডট লিখতাম না। এখন কিন্তু জেসন হয়ে গেছে, পুরোটাই জেসন হয়ে গেছে, আর জেসন পার্স করলাম না, আমি জেসন হয়ে গেছে। আশা করি এটা হবে, যদি না হয় তাহলে আমরা এটার ফর্মেট আবার ভিন্ন আছে, দেখছেন। আমি আর পি ডাটা বললাম না, আমি যখন টেক্সট বলবো তখন এটাকে জেসন পার্স করতে হবে, আর যখন আমি টেক্সট বলবো না জেসন বলবো, তখন আমার জেসন যা আছে জেসন নিয়ে আসছে, ওকে।
ক্লিয়ার? মানে আমি জেসন কখন রাখবো আর টেক্সট কখন রাখবো, এটা আপনার ইচ্ছা। আপনি আপনি মনে করলেন সবসময় আপনি টেক্সট দিয়ে কাজ করছেন, আপনি একই ফরম্যাটে থাকেন, কখনো জেসন, কখনো কোথায় জেসন লিখবো, কোথায় টেক্সট লিখবো, এটার থেকে বাঁচার জন্য আপনি এই কাজটা করেন। আপনি কোথাও জেসন লেখার দরকার নাই, কোথাও টেক্সট লেখার দরকার নেই, অলওয়েজ আপনি টেক্সটে থাকেন, ঠিক আছে? আর এই ফরম্যাটে পার্স থাকেন। করবো অলওয়েজ, হ্যাঁ, পার্স করবো পার্স অলওয়েজ। করবেন। পার্স করবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই, কখন জেসন লিখবো, কখন টেক্সট লিখবো, এটার ঝামেলায় থাকবেন না। অলওয়েজ জি জি টেক্সট বুঝতে পারছি। আর জেসনকে পার্স করেন, তাহলে আপনার এই বিভ্রান্তিটা কেটে যাবে। আর যদি আপনি বলেন জেসন আর টেক্সটকে ইয়া করেন, টগল করেন, তাহলে আপনি বিপদে পড়বেন, কখন টেক্সট কখন জেসন। ঠিক আছে? ওইটাই আর কি। ঠিক আছে, এটা করেন। আর আপনার যা লাগবে, যতগুলো কিছু লাগবে, আপনি সব এখানে রাইট করবেন। মনে করেন আপনার অন্য কিছু লাগবে, আবার একটা রাইট করে নেবেন। ঠিক আছে? রাইট, রাইট মানে এইভাবে রাইট। ঠিক আছে? রাইট। এখন আপনি এটার সাথে আবার চাইল্ড লাগবে, তাহলে আপনি আবার জেসন ওপেন করবেন, এভাবে জেসন ওপেন করবেন। ঠিক আছে? জেসন ওপেন করে আবার রাইট করেন, দেখবেন চাইল্ডের মধ্যে চাইল্ড ঢুকে যাবে। ঠিক আছে? এরপরে আবার জেসন ক্লোজ করেন, ফাইনালি জেসন ক্লোজ করেন। ঠিক আছে? অর্থাৎ কি আপনি অবজেক্টের ভিতরে অবজেক্ট ঢুকিয়ে দিলেন এটা। ঠিক আছে? এইভাবে আবার জেসন ওপেন করছেন। যদি আপনি এটা দেন, তাহলে আপনি দেখেন, দেখতে পারেন যে আসলে আপনাদের কি আউটপুটটা দেয়। যদি এটা আপনি যদি আরেকটু ক্লিয়ার হইতে চান, প্রয়োজনে আপনি এটাকে নিবেন, নিয়ে চ্যাট জিপিটি ফেলেন, একটু জানেন যে এটা এরকম আছে কিনা, ফরম্যাট যা লিখছি। ও আপনাকে এটা আউটপুট দিবে। দেখছেন কিভাবে হয়েছে? অর্থাৎ এরকম করে আসবে, এরকম করে আসবে, একটা ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে, নেস্টেড অবজেক্ট, জেসনের নেস্টেড। বুঝছেন? জেসনকে আপনি নেস্টেড করে দিলেন, মানে একটার ভিতরে আরেকটা জেসন ঢুকাই দিলেন, এটাকে জেসনের নেস্টেড বলে। রুট, এটা খুব সুন্দর করে লেখছে। আপনাদের এটা যদি আমি ওখানে দিয়ে দিই না, আপনাদের জন্য একটা ইফেক্টিভ কিছু হবে, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। ঠিক আছে? এটা আমি ওখানে রাখি। আমি আপনাদেরকে একটা নেস্টেড জেসন বুঝাইলাম, যে নেস্টেড জেসনটা আপনি কিভাবে করবেন। ঠিক আছে? এই যে অবজেক্টের একটা নাম দিছে, ঠিক আছে? এটা নেস্টেড, পরের অবজেক্ট, এখানে অবজেক্টের নাম দেয়নি, ফার্স্ট অবজেক্ট এটা, ভিতরে অবজেক্ট শুরু হয়েছে, অবজেক্টের নাম নেস্টেড। এটা আবার নেস্টেড দিয়ে ধরতে হবে, আপনাকে নেস্টেড দিয়ে কম ধরতে হবে, নেস্টেড দিয়ে কম ধরতে হবে। এগুলো ধরার নিয়ম আছে, আপনি যেটা যেভাবে আছে ধরবেন ওইভাবে। যেমন ধরেন এখানে এখন দেখেন, লেসনটাকে যদি আউটপুট করেন, অ্যালার্ট পি ডাটা, এটা ক্লোজ হলো কেন? আচ্ছা যাই হোক, এটা তো আমি ক্লোজ করিনি। পি ডাটা অ্যালার্ট, মানে অনেক সময় আপনার নেস্টেড জেসন, জেসন লাগতে পারে, নেস্টেড জেসনের ভিতরে জেসন লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারবেন। দেখছেন, এই যে নেস্টেড দিয়ে ধরতে হবে, আবার পরেরটা কিন্তু আরেকটা ব্র্যাকেটে চলে গেছে। ক্লিয়ার? এখন তাহলে আপনি এই নেস্টেডটা ধরবেন কিভাবে? দেখেন কিভাবে রিড করছে, দেখছেন? এই যে ডাটা নেস্টেড কোন, খেয়াল করেন, আমি আপনাদের এটাই বলছি যে ডাটা নেস্টেড, অর্থাৎ এর পরে আইটেমটা যদি আপনি ধরতে চান, সেটা কিভাবে ধরবেন।
এই জেসন ধরলেন, তার মধ্যে নেস্টেড আছে, এই নেস্টেড ধরবেন, NESTED, NESTED ডট কন, কন আইডি। আচ্ছা, নেস্টেড ডট কন আইডি, কন আইডি আমার কাছে কি কি আছে, সব কন আইডি দিয়ে আছে। নেস্টেড ডট কন আইডি, এই যে কন আইডি, নেস্টেড ডট কন আইডি। আর এটা দিচ্ছি আমরা এক্সট্রা, এই যে আমাদের এখানে বলা আছে কন আইডি আর এক্সট্রা, তাহলে কন আইডি নেস্টেড ডট কন আইডি। জেসন ডাটাটা বানান ভুল হয়েছে মনে হয়। যে সন্ধ্যাটা বলে দিলে এখানে ভুল দেখাবে, আমরা যে দিই, হ্যাঁ, যেন মানে এটা ধরলাম কোন আইডি, দেখেন আরেকটা যদি ধরি প্লাস এক্সট্রা, এটা হলো এক্সট্রা, EXTRA, EXTRA এক্সট্রা। এই যে এক্সট্রা ধরলেন, এটাকে বলেন, আপনি যেহেতু ধরছেন ওইভাবে বলেন, না হলে তো ঝামেলা হবে। EXTRA এক্সট্রা ইকুয়াল এইটা, আর আপনি বলেন কোন ডাটা, কোন আইডি, CON ID প্লাস। আমরা কেটে দিয়ে উঠে কেটে দিব, তাহলে মেসেজটা দিবে আমাদের, ঠিক আছে। উঠায় কেটে দিলে আমাদের ওই মেসেজটা দেওয়ার কথা ছিল। আমাদের এলস এর কাজটা কি হলো, আমরা এলস দিলাম, এক্সট্রা দিলাম, অ্যালার্ট দিলাম, অ্যালার্টে বললাম কোন ডাটা, এলস যে পার্স জেসন ডাটা কোন আইডি, কি ডাটা জেসন ডাটা কোন আইডি। আচ্ছা, এইটা না করে আমি আরেকটু দেখাই আপনাদেরকে, নট ডিসপ্লেতেই থাকি আমরা, এইটাতে এটা একটু ওপেন করি, ব্লাঙ্ক ডিস্ট্রিবিউট, এখানে একটা দুইটা আইটেম, পেজ আইটেম, এই দুইটা হলো কন আইডি, কন আইডি, আর এইটা হলো আপনার এক্সট্রা, এক্সট্রা, এক্সট্রা কন আইডি। কন আইডি এক্সট্রা নেক্সট। আচ্ছা, আচ্ছা,
এখানে কি বেলু আসছে? আমরা কিন্তু বেলু নিতে পারছি, এখানে আমাদের বেলু দুটো এটাতে পরে ফেলছে। দেখেন এখানে কোনো বেলু নাই, আছে? দেখতে পাচ্ছেন? এখানে কোনো জি স্যার, বেলু বুঝতে নাই। পারছি। সেক্ষেত্রে আমরা এডিট করি, কেটে দেই। দেখেন এখানে বেলু আসছে, তার মানে আমাদের নেস্টেড কাজ করছে, নেস্টেড। এখন আমরা চাচ্ছি নেস্টেড করবো না, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, যদি নেস্টেড না করেন তাহলে আপনি এখানে চেঞ্জ করবেন। নেস্টেড মানে ভিতরেরটা ভিতরে, হ্যাঁ, একের ভিতরে, যেমন স্টুডেন্টের ভিতরে, তো এটা অবজেক্ট কেটে দিবেন, নেস্টেড কেটে যাবে। নেস্টেড কেটে গিয়ে কারণ কন দুইটা রাখতে পারবেন না, মানে একটার মধ্যে দুইটা কন রাখতে পারবেন না। কন টু রাখতে হবে বা কন থ্রি, ঠিক আছে? বা এখানে শুধু আইডি লেখেন, কন রাখতে পারবেন না, ঠিক আছে? এই নেস্টেড অবজেক্টও কাটা দিবেন। এখন ফ্ল্যাট হয়ে গেল। তো ফ্ল্যাট হয়ে গেলে আপনি যদি ফ্ল্যাট করেন সেক্ষেত্রে তখন এখানে ফ্ল্যাট ভ্যালু, তখন আর নেস্টেড এর মধ্যে থাকবে না। এই এক্সাম্পলটা এভাবে থাকুক, আপনাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? দেখুন সব ঠিক থাকবে, জাস্ট এখানে নেস্টেড শব্দটা উঠে যাবে, এখানে নেস্টেড শব্দটা থাকবে না। এক্সট্রার জায়গায় হবে আইডি। এটা যখন আপনি বড় হাতে লিখবেন তখন এরকম কালার দেখাবে, এই কালারটা ফেক না, ঠিক আছে? এরকম বড়, এই জন্য প্রথমটা ছোট দিবেন। দেখেন এখানে কিছু আছে? নাই। আমি যদি এখন উঠে কেটে দেই, দেখেন কিছু আসছে। আচ্ছা, আমি আবার তুললাম, কিছু আছে? নাই। দেখেন আমি যখন সেভ দিব তখন কিন্তু এখানে কিছুই আসবে না, কারণ আমি বলি নেই যে এটাতে কিছু আসবে। আসছে? কারণ এলস এর কাজটা আর করে নেই, কারণ অ্যাপ্লাই চেঞ্জ দিলে এলস এর কাজটা করবে না। এখানে যদি আমি বি দেই, দেখেন বি আসবে, কিন্তু এখানে কোনো কিছু আসে নাই। যদি আমি বি তুলে দেই, এইটা কেটে দেই, দেখেন নিচে আসবে ভ্যালু, কারণ এখানে ওই ভ্যালুটা পাইছে যার জন্য আসেনি। এটাকে সাইন আউট করলে বুঝতে পারবে। সাইন আউট ছাড়া বুঝতে পারবে না, ও ভ্যালু সেশন ধরে রাখে, সেশন ক্লিয়ার করতে হবে। এই যেখানে ক্লিয়ার সেশন সেশন আছে, বুঝছেন? লগ আউট হলে হবে, এইটা হবে, এটা দিয়ে আপনি সেট ক্লিয়ার ক্লিয়ার সেশন করে দিতে পারেন, এটা নাল করে দিতে পারেন, ঠিক আছে? এখন এটা যদি আমি নাল করে দিয়ে চেক করি, আপনি কোথায় নাল করে দিয়ে চেক করবেন? যদি আপনার ফলস হয়, ফলস হইলে আপনি সেশনটাকে নাল করে দিবেন, এখানে তো যাইতেই পারবেন না আপনি। তো ফলস হলে সেশন নাল করবেন কিভাবে? আচ্ছা, সেটা করবেন এভাবে, যখন এটাতে উঠবে তখন সাথে সাথে সেশন কিল করবেন, এখানে সেশন ক্লিয়ার করে দিবেন। যখন উঠবে তখন সেশন ক্লিয়ার করে দিবেন। এটাকে অবশ্যই তাহলে আপনার পিএলএসকিউএল দিতে হবে একটা, বা আপনি অন্য কোথাও রাখতে হবে, একটা পিএল দিতে হবে। এখন আপনার সেশনটা ক্লিয়ার হয়ে গেল, সেশনটা ক্লিয়ার হয়ে গেল মানে আপনার এই যে এখানে যে সেশনটা তৈরি হয়েছে, এই সেশনটা ক্লিয়ার হবে আগে।
এইটা উঠাইলে সেশন ক্লিয়ার করছে না, এইটা উঠাইলে না, বিষয়টা আর একটু ক্লিয়ার করি। এইটা উঠাইলে না, এইটা না, এইটা ওই ফর্মটা উঠলো, এইটা উঠান, এইটা উঠাইলে সেশনটা ক্লিয়ার করে না। এখানে আগে সেশনটা ক্লিয়ার করে দেন। দেখেন এখন আমরা সেশনটা ক্লিয়ার করে ওঠার সাথে সাথেই সেশনটা ক্লিয়ার হবে। আমরা ক্লোজ করলাম, দেখেন ভ্যালু আসছে, আসছে না? ক্লিয়ার। দেখেন আমরা যখন এখানে অ্যাপ্লাই চেঞ্জ দিচ্ছি, এটাও আসছে, কিন্তু যদি আমরা এটা দেই, এই দেই, হ্যাঁ, দেখেন এটাও ঠিক আছে, এটাও আসছে। এখন আমরা যখন এটা অ্যাপ্লাই চেঞ্জ দিচ্ছি, তখন আমরা নিচেরটা পাবো না, নিচেরটা পাওয়ার কথা না। আমরা বলছি যে সেশন ক্লিয়ার করছি, আমরা সেশন ক্লিয়ার করে দিলে আমরা নিচের অংশটা পাবো না। নাল 20 ক্যাশ, ক্লিয়ার পেজ আইটেম ক্যাশ 0 সেশন, ক্লিয়ার অল সেশন। আমরা সেশনটাকে ক্লিয়ার করতে পারি নাই। ক্লিয়ার অল ক্যাশ, ক্লিয়ার ইউটিলিটি, অল ক্যাশ দিলে মানে কাজটা ভালো করবে। কিন্তু অল দিলে অল তো ক্যাশ সবটা চলে যাবে না, উঠানোর সাথে সাথে সবটা চলে যাবে না। আমরা তো আমাদের তো সব চলে যাবে। সব চলে যাবে না, তাহলে আমরা তো এটাতে উঠানোর, এটাতে আচ্ছা, দেখি। পেজ আইটেমের মধ্যে একটা ইয়ে আছে যে অলওয়েজ সেট করে দেওয়া যায়, যেটা অলওয়েজ সেটা আমরা মানে করে দিচ্ছি তো রমজান ভাই, সেটা আমরা করে দিচ্ছি। এখানে দেখেন এই যে পেজ আইটেম যেটা ছিল না, আমাদের ওই পেজটায় যাই আমরা, আমাদের পেজ আইটেম ছিল এই পেজে। এই পেজে আমরা কি এই পেজে দিব কিনা ওইটা, এগুলো কথা। এইটা ছিল আমাদের, এখানে এটা অলওয়েজ আছে আমাদের, ঠিক আছে, এটা আমাদের অলওয়েজ করা আছে। বাট আমাদের কথা হলো যে সেশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ওঠার সাথে সাথে। এখন তো ক্লিয়ার হবে না, এখনো সেট হচ্ছে। যদি আমরা কোনো কিছু না দেই, তাহলে যদি সেভ দেই, ও সেভ দিলে আপনি তো কিছু বলেন নাই, এই কারণে হয় না ক্লিয়ার। দেখেন আপনি যখন সেভ দিচ্ছেন, তখন তো এগুলোর কোনো ঘটনা ঘটার নেই, ঘটাইছেন? ঘটার নেই, এই এই কন্ডিশন ট্রু হয়ে গেছে। বলেন যে এগুলা নাল হয়ে যাবে, সেটা বললে হয়তো বা নাল হবে, ঠিক আছে, এইটার ঘটনা ঘটে নাই, ঠিক আছে, এইটার ঘটনা তো আমরা ঘটাই নেই কখনো। এখানে ঘটায় দিতে পারেন, ঘটনা যেটা সেট ফাঁকা হয়ে যাবে, দেখাবে না। দেখেন এগুলো ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আপনি এই কন্ডিশনের মধ্যে সবকিছু করবেন, ঠিক আছে। এখানে প্রচুর স্মার্ট আপনার যে করে লিখতে হবে ভাই। আপনি যদি আপনি আরো ভালো ডাইনামিক আউটপুট পেতে চান, তাহলে আপনি গ্লোবাল ভেরিয়েবলে অনেক কাজ করতে বোঝা যাচ্ছে। এই ধরনের কাজগুলো করলে আপনি ডাইনামিক আউটপুট পাবেন, খুব সুন্দর স্মুথলি ফর্মুলা কাজ করবে, ঠিক আছে। আপনি ওই যে আমরা যে এখানে উঠাইলাম না, এই কাজটা না করলেও হবে। এখন এখন এই কাজের উপর ডিপেন্ড না, এখন এটা না দিলেও হবে, এটা না দিলেও হবে, এটার কোনো কাজ নেই এখন। কারণ আমরা এখন ওই আমাদের ফাংশন ইয়াতে ইফ এলস কন্ডিশনই বলে দিচ্ছি কি হবে না হবে।
এটা যখন উঠবে, যখন কেটে দিব তখনের ঘটনা একরকম আসছে, যখন সেভ দিব তখনকার ঘটনা আরেক রকম। এটা হইলে তখন নিচেটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এটুকু সবাই বুঝছেন? অনেকক্ষণ সময় দিলাম এই পার্টটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেশন, বুঝছেন? এই জিনিসটা বুঝলে আপনি কাজে লাগিয়ে দেবেন। অনেকগুলো ফর্ম আপনাকে এটা ক্লোজ করে আপনাকে ওই লুকআপ ফর্ম এন্ট্রি দিতে হবে না। আপনি এটা থেকে লুকআপ ফর্মে কাজ করে দিতে পারবেন। ইউজার একটা পেজে থাকে, অনেকগুলো কাজ করে। যেমন এই যে এখানে আপনার কোম্পানি আছে, যদি কোম্পানি লাগে, যদি ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের নাম যদি আপনার দরকার হয়, তাহলে আপনি ব্যাংকের নাম অ্যাড করে ব্রাঞ্চে অ্যাড করে নিতে পারবেন এখানে। ঠিক আছে, অ্যাড্রেস, তারপরে এগুলা কান্ট্রি, সেশন টেশন, এগুলা আছে না একটা পেজের মধ্যে অনেকগুলো থাকে ডাইনামিক। এগুলো পয়েন্ট ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, রিলিজিয়ন, এই ধরনের জিনিসগুলো আপনি ওই পেজে থেকেই এন্ট্রি ফর্মটা কমপ্লিট করতে পারবেন। এখন কারো কনফিউশন আছে কিনা ক্লিয়ার করেন। আমরা আজকের এই সেশনটা শেষ করবো আর কি। এইটা আপনারা খুব ভালোভাবে করবেন। আর এখানে যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স গুলো কমাবেন। একটা পেজের ডিস্টেন্স কমানোর জন্য কি করবেন, সবসময় এই প্রপার্টিটা ইউজ করেন। হ্যাঁ, স্লিম স্লিম ইউজ করছেন, বাট স্লিম তো হওয়ার কথা ছিল আর একটু। তার মানে এইটাতে কতটুকু স্লিম ইউজ করেছেন সেটা দেখার বিষয়, এটাতে করেননি অথবা স্লিম করলে তো স্লিম হওয়ার কথা ছিল। স্লিম তো হয়নি তেমন। এটা একটু স্লিম হয়েছে দেখা যায়, ওকে, হয়েছে এটা। এই জায়গাতে স্লিম হয়নি, কারণ এটা তো আমি স্লিম দেইনি। এটা আর থাকবে না, কারণ এটা তো আমি হাইড করে দিচ্ছি। আচ্ছা, এবার বলেন। আমি সবাইকে শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? পাচ্ছি জি স্যার। স্যার, শুনতে আচ্ছা, পাচ্ছি স্যার। এবার ক্লিয়ার করেন আপনারা এটা বুঝছেন আচ্ছা কিনা, স্যার, ওই এতক্ষণ যে যে সময় দিলাম। অ্যাক্টিভটা এনাবল হইলো, ডিজেবল এনাবল যে করলাম, এটা এটা কি কিভাবে? আমি বুঝতে পারি নাই, লাউডলি বলেন। বলতেছি স্যার, ওই যে অ্যাক্টিভ আছে না, অ্যাক্টিভ, এটা এনাবল বা ডিজেবল, এটা মানে কিভাবে হইলো? এটা কি মানে এমনিতে হয়ে গেল? কিরকম, কোনটা এনেবল ডিজেবল কথা বলছেন বলেন। ওই যে ইয়া নিচের যে অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখাটা আছে না, অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভটা আর কি। এনেবল ডিজেবল। আপনি এরকম জি না স্যার, চাইলে এটা এটাকে চেঞ্জ করে দিবেন প্রপার্টিজ। এটা প্রপার্টিজ চেঞ্জ করবেন। অ্যাক্টিভ মানে কালার, অ্যাক্টিভ ছাড়া হইলো কালার দেখাবে না। যেটা কালার, এটা অ্যাক্টিভ, এটা ইনঅ্যাক্টিভ। ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি এটাকে একেবারে ইয়া করে দিবেন, চেঞ্জ করে দিবেন প্রপার্টিজ। হ্যাঁ, এখানে যাবেন, এখানে যে এটা করবেন। এটা হলো, এটা চেঞ্জ করলাম। ফিল বাটন দিবেন, ডিসপ্লে অ্যাজ ফিল বাটন, তাহলে আপনার ইয়েস নো দেখাবে। ঠিক আছে।
ইয়েস নো দেখানোর কথা, এখন এটাকে ইউএস নো দেখানোর কথা। পিল বাটন দেওয়া হয়েছে, রাইট নাও, রাইট নাও, রাইট স্পেসিং না, পিল বাটন। হ্যাঁ, পিল বাটন এরকম কাজ করে। এর বাইরে তো প্রপার্টিস নাই, এটাই ইউজ করতে হবে। চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। এটা পিল বাটন হওয়ার কথা, পিল। পিল বাটন হয়ে যাওয়ার কথা ছিল এটা। সুইচ, ব্রেস, সুইচ, 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 ইজেক্টিভ, ইজেক্টিভ, একটু অপেক্ষা করেন, দেখতে দেন। ভ্যালু ওয়াই ইয়েস, লেভেল নো। স্যার এটা ওই টাইপটা চেঞ্জ করে দিলে হবে না স্যার? টাইপ সুইচ করা আছে। কোনটা কোনটা? না, ওই টাইপ টাইপ সুইচ চেঞ্জ করা। করবো কেন? টাইপ এটারই টাইপ আছে, এটা তো টাইপ নাই। এটা কোনটা চেঞ্জ করে চাচ্ছেন? সুইচ মানে সুইচই। আর টাইপ চেঞ্জ করলে আপনাকে ড্রপ ডাউন করতে হবে বা অন্য কিছু করতে হবে। ও যেটা করছে এটার সমাধান আছে, এখানে ইয়েস নো দেখাবে। ঠিক আছে, ও চাচ্ছে ইয়েস নো দেখাবে, ইয়েস নো বা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ও যা লিখবে ওই লেখাটা দেখাইতে হবে এখানে, লেখাটা। এটার কথা হলো যে ডিসপ্লে অ্যাজ পিল বাটন। পিল বাটন মানে আপনার চার কোনো আইকনের মতো দেখাবে। আমি ওর ইয়া বুঝছি যে ও কি চাচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু ফেলে দিই, হ্যাঁ, ফেলে দিয়ে আবার আনি, না আরেকটা অ্যাড করি, পেয়ে যাই এটা। সুইচ, সুইচের জায়গায় ডিফল্ট, ডিফল্টের জায়গায় এইটা যে আমি ইয়া করি, স্ট্রেস ফ্রম আইটেম, নো নো, এটা গ্রুপ, পিল বাটন, এটা চেক করলো, এটা ডিফল্ট, নর্মাল। ও এরকম চাচ্ছে, এরকম, তাই না? ইমরান কি এরকমের কথা বলছেন? জি স্যার। ও এরকম জি চাচ্ছে, জি যদি এরকম চায় আমরা জি এরকম স্যার। বানানোর জন্য কি করছি এখানে? আমরা তো পিল বাটন ছাড়া আর কিছুই করি না, এটা তো হওয়ার কথা আমাদের। আমরা সুইচই দিছি। আর একটু থাকি।